আসসালামু আলাইকুম। আপনাদের সাথে ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছু কথা শেয়ার করার ছিল। আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬ কে কেন্দ্র করে মানুষের মধ্যে আনন্দ, উদ্দীপনা, উৎসাহবোধ এবং সর্বোপরি মিশ্র ক্রীড়া প্রতিক্রিয়া রয়েছে। খেলাধুলা মানে হচ্ছে আনন্দ, বিনোদন এবং মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য তৈরি করার একটা জায়গা। কিন্তু আজকাল আমরা এই সুস্থ বিনোদনকে অসুস্থ বানিয়ে দিচ্ছি। যেই জায়গায় আমাদের এই মাঠের বা এই খেলার ৯০ মিনিটের যে রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করার কথাই ছিল প্রধানত, কিন্তু সেই জায়গায় যেই খেলা আমাদের মনকে প্রশস্ত করে, মনকে বিশাল করে, মনকে বড় করে, সেই খেলার কারণেই আমরা আসলে আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই এদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। তাহলে কি আমরা খেলার মূল চেতনাকে নষ্ট করে ফেললাম না? একটু চিন্তা করে দেখুন তো, মেসি, নেইমার এরা খেলার মাঠের বাইরে ভালো বন্ধু। এরা একে অপরকে জড়িয়ে ধরে এবং একে অপরের অর্জনে এরা খুশি হয়। এরা মানে ল্যাটিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, এই দুই দেশের খেলোয়াড় যদি একে অপরের ভালো বন্ধু হতে পারে এবং তাদের প্রতি তাদের নিজেদের সম্মানবোধ থাকতে পারে, সেই জায়গায় আমরা হাজার হাজার মাইল দূরে থেকেও কেন আমার দেশের ভাইয়ের প্রতি বা দেশের আমার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক নষ্ট করতে যাব? একটু বিবেক খাটান। সর্বোপরি কথা হলো, আমাদের যে এই খেলা, এই ফুটবল খেলাতে বা যে কোনো খেলাতেই আমাদের এতটুকু খেয়াল রাখতে হবে যে যে যদি আমরা কোনো এক কেন্দ্রিক দল করে ফেলি সবাই, তাহলে আসলে খেলার যে আসলে মূল সৌন্দর্য সেটা থাকবে না। সুতরাং যে যেই দল করুক না কেন, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, অন্যান্য দল হোক, সেই দলের প্রতিটা খেলোয়াড়ের প্রতি, প্রতিটা দলের প্লেয়ারের প্রতি আমি সমর্থন হিসাবে বা সমর্থক হিসাবে আমার সম্মান থাকা জরুরি। ট্রোল বিশ্রীভাবেও করা যায়, ট্রোল সুস্থভাবেও করা যায়। সুতরাং আমরা বিশ্রীভাবে কোনো দলের প্লেয়ারকে বা কোনো দলের সমর্থককে ট্রোল করব না। আসুন সুস্থভাবে আমরা খেলাটাকে উপভোগ করি। অসুস্থভাবে খেলা দিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট করার মতো এবং আত্মসম্মান যাওয়ার মতো এমন কাজ আমরা করা থেকে বিরত থাকি।